আসসালামু আলাইকুম। একটা কথা শুনে খুব খারাপ লাগলো। আমি সচরাচর এভাবে ভিডিও করি না, ভিডিও বানাই না। আমি আমার মতো করে থাকতে পছন্দ করি। বিষয়টা হচ্ছে, শুনলাম আমাদের নাকি কিশোরগঞ্জ বিভাগ নাকি ময়মনসিংহে নিয়ে যেতেছে। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম। আমরা তো কখনো কাউকে বলি নাই যে আমাদের বিভাগ আপনারা ময়মনসিংহ নিয়ে যান। ময়মনসিংহ আমরা যাইতে চাই। আমরা ঢাকাতে ভালো নাই। আমরা তো কখনো আমাদের যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের কাছে কখনো তো আমরা রিকোয়েস্ট করি নাই, তাই না? তো আপনারা যখন যেভাবে আসেন ক্ষমতায়, আসার পরে আপনাদের মতো করে আপনারা বিবেক সাজান, আপনাদের বাপদাদার 14 গোষ্ঠীর নাম দিয়ে সাজান। কেন ভাই? আমরা কি ভাড়াটিয়া বাংলাদেশে? বাংলাদেশে কি আমরা ভাড়া থাকি? আমাদের কি ভিটামাটি নাই? আর আমরা কি বাংলাদেশের নাগরিক না? আপনি কিভাবে একটা বিভাগকে আপনি সাজাইতে পারেন? আমরা তো কখনো বলি নাই আমরা ঢাকা থেকে আপনার ময়মনসিংহে চলে যাব। ময়মনসিংহ কী আছে আমাদের জন্য? কেন আমরা ঢাকা থেকে ভালো নাই? আমরা বলি নাই। আমাদের শিক্ষার দিক থেকে আমরা ভালো আছি, আমাদের চিকিৎসার দিক থেকে আমরা ভালো আছি, আমাদের কর্মসংস্থানের দিক থেকে আমরা ভালো আছি। আমরা তো কখনো বলি নাই আমরা ময়মনসিংহ গিয়ে কাজ করতে হবে আমাদের। আমরা তো কখনো বলি নাই যে আমরা ঢাকা থেকে বের হইতে চাই। ভাই দেখেন, একটা ভালো আছি, ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন। আমি জানি বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমাদের কিশোরগঞ্জ জেলার মানুষ শান্তিপ্রিয় মানুষ। অতএব এই শান্তিটা আপনি নষ্ট করেন না। আমি আপনাকে বলতেছি, এই শান্তিটা আপনি নষ্ট করেন না। যদি আমাদের শান্তি নষ্ট করেন, তাহলে বাংলাদেশের একটা জেলার মানুষও শান্তিতে থাকতে পারবে না। আমি বলে দিলাম, কিশোরগঞ্জের মানুষ প্রতিরোধ করতে জানে, প্রতিবাদ করতে জানে। প্রত্যেকটা মানুষ রাস্তায় নামবে আমাদের এই জেলা নিয়ে, আমাদের বিবেক নিয়ে। আমরা বিবেক নিয়ে আছি, যে বিভাগে আছি সেই বিভাগে থাকতে চাই, থাকতে দেন। আল্লাহ হাফেজ। ইয়েস।